আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা রাখছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। আমার সাধারণ কাজকর্ম দিয়ে সাজানো আরও একটি ভিডিও শেয়ার করতে চলে আসলাম। আশা রাখছি আপনাদের কাছে ভালো লাগবে। আজকের ভিডিওতে আমি আমার সবথেকে পছন্দের কিচেন টিপসটা আপনাদের সাথে শেয়ার করতে চাই, যেটা আমি গত লাস্ট ভিডিওতে বলেছিলাম। আশা রাখছি আপনাদের কাছে ভালো লাগবে, সেই সাথে আমার মতো আপনাদেরও কাজে আসবে। আজকের ভিডিওটা আমি শুরু করেছি সন্ধ্যা 8টা থেকে। জাহিন ফজুকে পড়তে বসিয়ে এদিকে আমি আমার কাজগুলো করে নিচ্ছিলাম। এখন তো ওরা বড় হয়েছে, টানা যে বসে থাকতে হয় ওদের পড়ার সময় তা না। আর আমি অভ্যাসটা ওদেরকে ছোটোবেলা থেকেই করেছি। যদিও আসলে বসে থেকে পড়ানোর যে কী শান্তি, সেটা আমরা যারা মায়েরা নিজেদেরকে বাচ্চাদেরকে নিজেরা পড়াই, সেটা তারাই ফিল করতে পারবো। আমি অনেক বাচ্চাদেরকে দেখেছি, যদি একদম বসে থেকে ছোটোবেলা থেকে অভ্যাস করা হয়, দেখা যায় অনেক বড় হওয়ার পরেও না সেই অভ্যাসটা থেকে যায়। মা বসে থাকলো তো পড়লো, বসে থাকলো না তো পড়লো না, মায়ের উপর ডিপেন্ড হয়ে যায়। তো আমি সবসময় ওদেরকে বলতাম যে তোমাদের যে পড়ার সময়টুকুন, ওই সময় হয়তো বা মা বিজি থাকতে পারি বা বাসায় কেউ আসতে পারে। অনেক সময় হয় না, দেখবেন যে আমরা বাচ্চাদের পড়ার অজুহাতে আমাদের যে ছোটোখাটো সামাজিকতাগুলো মেনটেন করা উচিত সেগুলো কিন্তু আমরা করি না। যে আমার বাচ্চার এক্সাম, আমার বাচ্চার পড়াশোনা আছে, এই জন্য আপনাকে আমার বাসায় আসতে বলতে পারি না। তো এই জিনিসগুলো হয়ে যায়। তো যাই হোক, কথা বলতে বলতে আমি আমার কাজগুলো করে নিচ্ছিলাম। আজকে আপনাদের সাথে আমার বুধবারের ভিডিওটা শেয়ার করছি। তো আমার আসলে সাপ্তাহিক রুটিনে বেশ কিছু চেঞ্জ এসছে। আর এখন যেহেতু আমার হেল্পিং হ্যান্ডও নেই, তো সেক্ষেত্রে কিছুটা তো রুটিনে চেঞ্জ আনতেই হবে। মাহবুবা আক্তার আইডি থেকে আপু আমাকে কমেন্টস করেছে যে আমি যেন কাজের বুয়া ছাড়া সারাদিনের রুটিনটা কীভাবে মেনটেন করছি সেটা শেয়ার করি। ইনশাল্লাহ আপু শেয়ার করব। তো কিছু বাজার ছিল যেগুলো গোছাতে হবে। বাজার গোছানোর সময় চাল ঢালতে গিয়ে দেখি যে আগের চালটা আর যে চালটা আনা হয়েছে এটা দুই রকম, যার কারণে নতুন আনা চালটা আমি পলিব্যাগেই রাখলাম, যদি ভালো না হয় আবার চেঞ্জ করে আনা যাবে আর কি। যেহেতু বেশ কয়েক মাস ধরে আমার বাজারের কাজটাও লালন করতো, তো বাজারটাও একটু এলোমেলো হয়ে গেছে, বাজার করানোর সময় এবং দিনটা। ইনশাল্লাহ এই সপ্তাহ থেকে ঝামেলাটা আর থাকবে না। আগে যে আমি মঙ্গলবার দিন বাজার করাতাম, সেই দিনেই বাজারটা করা হবে। তো যে বাজারগুলো পরে গুছালেও হবে সেগুলো আমি বক্সের মধ্যে করে রেখে দিয়েছি। এখন আমি কিছু প্রিপারেশন নিয়ে রাখবো। কালকে আপনাদের ভাইয়া আসবে, আর আপনাদের ভাইয়া আসলে যেহেতু এখন বেশি দিনই আমাদের সাথে থাকেন না, আমার চেষ্টা থাকে যেন কোনো কাজের ঝামেলা না থাকে ওই দিন। পাশাপাশি আমি যত রান্না পারি সব করে ফেলি, তো সেই কারণে দেখা যায় যে একটু মেনুটাও বেশি থাকে। তো রান্না পাশাপাশি প্রিপারেশান যদি একসাথে করতে যাই, দেখা যাবে সময়ও বেশি লাগবে, আমার নিজের উপরও প্রেশার পড়ে যাবে। তো সব কিছু চিন্তা করে ভাবলাম যে রাতে কিছু প্রিপারেশান নিয়ে রাখি। তো আমার যেদিন কিচেনের কাজের ক্ষেত্রে কাটাকুটি বেশি থাকে, সেদিন কিন্তু আমি হয় ফ্যানের নিচে বসে, তা না হয় বেডের উপর বসে গিয়ে আরামসে কাজগুলো করি। আসলে আমার কাছে মনে হয় যেন প্রত্যেকটা কাজ এনজয় করাটা কঠিন। সব কাজ তো আর এনজয় করে করা যায় না, তবে একটু যদি মন থেকে চাওয়া হয় না যে আমি সব সিচুয়েশন পজিটিভলি নিব বা সব কাজ পজিটিভলি করব, বা আমার যে দায়িত্বগুলো আছে সেগুলো আমি এনজয় করব, তাহলে না করা সম্ভব। তো কিচেনে কাজ করতে করতে দেখা যায় বেসিনে টুকটাক জিনিস জমেই যায়, আর সেগুলো ক্লিন করতে গেলে তো আমার অল্প কয়টা জিনিস ক্লিন করতে গেলেই আমার সিঙ্কের পাইপটা আটকে যায়, যার কারণে গরম পানি ঢালতে হয়। তো আমি গরম পানি ঢেলে নিলাম। রিসেন্টলি একটা আপু আমার 2টা ভিডিওতে কমেন্ট করেছেন যে আপু আপনি বেসিনে গরম পানি কেন ঢালেন। আমার সিঙ্কের পাইপটাতে একটা প্রবলেম আছে। যাই হোক, আপুকে আমি কমেন্টে আনসার দিয়ে দিয়েছি, তারপরেও একটু ভিডিওতে বলে নেই। শুধু যে প্রবলেম থাকলে ঢালতে হয় গরম পানি তা না, এমনিতেও আমাদের প্রতিদিন অন্ততপক্ষে একবার হলেও গরম পানি ঢালা উচিত। কারণ আমরা যে অনেক ধোয়াধুয়ি করি, অনেক সময় দেখা যায় যে সেটা আটকে যায়, পাইপটা বন্ধ হয়ে যায়, তো তখন দেখবেন যে অনেক প্রবলেম হয়। তো যদি প্রতিদিন সেই কাজটা করা হয়, একবার হলেও যদি পানি দেন আপনি, দেখবেন আপনার কিচেনে কখনোই সেই প্রবলেমটা হবে না, পানি আটকে যাওয়ার যে প্রবলেমটা হয়।
বেশ কিছু কাঁচা সবজি ছিল, সেগুলোকেও আমি গুছিয়ে নিয়েছি। আর যেগুলো হচ্ছে কালকে রান্না করব সেগুলো একটু প্রিপারেশান নিয়ে রেখেছি। তবে আপনাদেরকে বলতে চাই, যারা আমাকে অনেক দিন ধরে দেখেন তারা তো কম বেশি জানেন যে আমি টাইম সেভিংয়ের জন্য বেশ কিছু প্রিপারেশান বেশিরভাগ সময় নিয়ে রাখতাম। এখন কিন্তু সেটা টোটালি চেঞ্জ না হলেও অনেকটা চেঞ্জ করে নিয়েছি। যেমন কেটে বেছে রেখে দিলে আসলে পুষ্টিগুণ ঠিক থাকে না, যেটা আমরা কম বেশি সবাই জানি। তারপরেও আমাদের ব্যস্ততা বা আমাদের নিজেদের কাজগুলোকে একটু সহজ করার জন্য আমরা করে থাকি। তবে আমার মনে হয় যে নিজের লাইফটাকে সহজ করতে গিয়ে যেন কঠিন করে না ফেলি। যেমন সবজি অনেক সময় হাফ সিদ্ধ করে ফ্রিজে রেখে দেওয়া বা অনেক দিনের জন্য কেটে রেখে দেওয়া। কারণ দেখেন, অনেক কষ্ট অর্জিত টাকা দিয়ে একটা জিনিস কিনে আনার পর সেটার যদি পুষ্টিগুণই ঠিক না থাকে, এমনিতেও তো আমরা বাঙালিরা যেভাবে রান্না করি সিদ্ধ করতে করতে সেটার যা পুষ্টিগুণ থাকে তার কত ভাগ থাকে, কতটুকুন আমরা পাই, সেটা নিয়েও তো সন্দেহ। আর সব থেকে বড় কথা হচ্ছে, অনেক সময় খাবার দাবার ফ্রোজেন করতে গিয়ে আমরা নিজেদের স্বাস্থ্যকে ঝুঁকির মধ্যে ফেলে দেই। তো যার কারণে একটু যতটুকুন সচেতন থাকা যায়। সব সময় তো আসলে সব কিছু যে মেনটেন করা সম্ভব তা তো না, তবে চেষ্টা করতে তো ক্ষতি নেই। তো যাই হোক, আমি সকাল থেকে রান্না করে মানসিক প্রশান্তি নিয়ে কাজ করব বলে আজকে এই কাজগুলো করে রাখলাম। আদা রসুন পেস্ট করব, তার জন্য আদা রসুনও কুচি করে রেখেছি। তো ওগুলো ডিপেই থাকবে, পেঁয়াজও আমি ডিপেই রাখবো। তো সব কিছু মোটামুটি প্রিপারেশান আমি নিয়ে নিয়েছি। এখন যে থালা বাসনগুলো হয়েছে সেগুলো ক্লিন করে নিচ্ছি। আর দেখবেন যে রান্না করে সকাল থেকে মানসিক প্রশান্তি নিয়ে কাজ করার জন্য রাতের কিছু প্রিপারেশানের বিকল্প নেই। কিছু না কিছু প্রিপারেশান আপনাকে নিয়ে রাখতেই হবে, তাহলেই সুন্দরভাবে সকালটা মনে হয় যেন শুরু হয়। সেক্ষেত্রে দেখা যায় যদি ঘুম থেকে একটু লেটেও ওঠা হয় তাহলেও খুব একটা অসুবিধা হয় না। তো আমি টেবিলটাকে মুছে নিয়ে এখন ঘরটাকেও একটা ঝাড়ু দিয়ে নেব। পুরো ঘর ঝাড়ু দেবো না, ডাইনিং আর কিচেনটাকে ঝাড়ু দিলেই হবে। এখন প্রায় 10:40 মতন বাজে। অলরেডি জাহিন ফাউজিকে খাবার খাইয়ে ওদেরকে বেডে দিয়ে দিয়েছি। এখনকার মতো ক্যামেরাটা অফ করছি, দেখা হচ্ছে সকালবেলা। শুভ সকাল সবাইকে। সবার আজকে সারাদিনটা অনেক বেশি ভালো কাটুক, সেই সাথে নিজের দিনটা ভালো কাটাবো এই প্রতিজ্ঞাবদ্ধ হয়ে দিন শুরু করলাম। আমার সকালটা খুব ভোরবেলা শুরু হলেও আপনাদের সাথে ক্যামেরাটা অন করেছি অনেকটা পর। তো যাই হোক, বাহিরে একটা মেঘলা ভাব ছিল, সেই সাথে মনে হচ্ছিল যে শীত শুরু হয়ে গেছে। তো আজকে আমি আমার ডিপ ফ্রিজের যে পার্টটা সেটা ক্লিন করব, যার কারণে সব কিছু বের করে নিয়েছি। কারণ দেখা যাচ্ছে যে খুব দ্রুতই কেন জানি আইস জমে যাচ্ছে। তো যেহেতু আমার একটাই ফ্রিজ আর আমার ডিপটা যে খুব বেশি বড় তা না, তাছাড়া আমি বক্সে সব কিছু রাখি, জায়গাও বেশি নিয়ে নেয়। তো কিছুদিন পরপরই আইস ক্লিন করতে হয়। তো আমি খুব বেশি জমতে দিই না। আর এখন তো শীত আসতেছে, আরও বেশি সেটা খেয়াল রাখা লাগে। তো আমি এদিকে মাছ মাংস ভিজিয়ে নিচ্ছি, পাশাপাশি ফ্রিজটাকে অফ করে রেখে আসছি। তো জাহিন ফাউজিকে গোসলের পানি দিয়ে এদিকে আমি ওদের জন্য ব্রেকফাস্ট রেডি করে নিচ্ছি। তো আজকে ব্রেকফাস্ট বাটার ব্রেড দিব, পাশাপাশি দিব ডিম আর কলা, একদম শর্টকাট ওয়েতে। তো ওদেরকে স্কুলে পাঠিয়ে তারপরেই তো আমি রান্নার কাজ শুরু করে দিই, যেটা আমার ভিডিওতে আপনারা বেশিরভাগ সময় দেখতে পান, তাই জন্য আজকে আর শেয়ার করি নাই। একদম 12:30টার দিকে ক্যামেরাটা অন করেছি। রান্না আমার ডান। এই যে গরুর মাংস রান্না করে নিয়েছি। গরুর মাংসটা সবার লাস্টে বসিয়েছিলাম যেন সময় নিয়ে এসে একা একা হতে থাকে। আর এদিকে পেঁপে দিয়ে মাছ রান্না করেছিলাম, আর করেছিলাম টমেটো দিয়ে ডাল, আর ছিল 2 রকমের শাক ভাজি। এটা লাউ শাক ছিল, আর এই শাকটা পুঁই শাক ছিল, আর এটা ছিল করলা ভাজি। তো যেহেতু আমি রাতের বেলায় প্রিপারেশন সব নিয়ে রেখেছিলাম, যার কারণে আমার রান্না করতে খুব একটা সময় লাগেনি। তবে আমি আজকে ফ্রিজ পরিষ্কার করছি, তার কারণে আসলে সময়টা একটু বেশি লাগছে আমার কিচেন বা সব কাজ শেষ করতে। তো মাছ ভর্তাও করেছিলাম।
আর শাক দিয়ে খাওয়ার জন্য এই যে শুকনা মরিচটা কিন্তু আমি আগে থেকেই বেজে রেখেছিলাম এভাবে, যেটা আমার একটা ভিডিওতে কিচেন টিপস আকারে শেয়ার করেছি। তো যারা জানেন না আশা করছি তাদের কাজে লাগবে। বুটা ছাড়িয়ে মানে ভেজে দেন হালকা একটু লবণ দিয়ে কাচের ঝাড়ে যদি রাখা হয় 1 সপ্তাহ নিশ্চিন্ত মচমচে থাকে, তার থেকে বেশিও ভালো থাকে। তো আমার অন্য কোনো জার খালি ছিল না, যার কারণে আদা রসুন পেস্টের যে ঝাড়টা ওটাতে রেখেছি। তো আমার ফ্রিজটাও ক্লিন করে নিয়েছি, ফ্রিজটা বলতে শুধু ডিপটাকেই ক্লিন করেছি। তো ফ্রিজটাকে ক্লিন করার পরে মনে হচ্ছে যেন আরও অনেক কিছু রাখা যাবে। তো যাই হোক, আসলে ফ্রিজে কোনো কিছু রাখার ক্ষেত্রেও কিন্তু বাড়তি সতর্কতা আমাদেরকে রাখতে হয়, যেহেতু রান্না করা খাবার আর কাঁচা খাবারও থাকে। তো আমি যে বিষয়গুলো মানার চেষ্টা করি বা নতুন কিছু জানতে পারি সেগুলো তো কম বেশি আমার ব্লগে শেয়ার করব, চাইলে আপনারা আমার চ্যানেলের সাথে থাকতে পারেন। আসলে ভিডিওতে কম বেশি আমাদের ডেইলি লাইফে যে পরিবর্তনগুলো আসে সেগুলো তো উঠে আসেই। তো এখন আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে 3টা এটাকে কি বলা যায়, ফ্লাওয়ার বাস টাইপের। আসলে আমি যে মানে অনলাইন থেকে নেওয়া হয়েছে, তো এই জিনিসটা আমি অনলাইনে দেখেছি যে ফ্লাওয়ার রেখেছে। তো আমি কি পারপাসে কিনেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। বেতের জিনিসগুলো দেখতে আসলে এমনিতে সুন্দর হয়, আর এই ধরনের জিনিসের সাথে আমার মনে হয় যে ইমোশন জড়িত, যেহেতু আমাদের দেশীয় প্রোডাক্ট। কেন জানি না, এই ধরনের প্রোডাক্ট দেখলে অনেক কিছু মাথায় চলে আসে, যারা এই কাজগুলো করেন তাদের জীবনযাপন মানে সব কিছু মিলে একটা অন্যরকম ইমোশন কাজ করে। তো ফাইনালি আপনাদের সাথে শেয়ার করি আমার সব থেকে পছন্দের কিচেন টিপস বলতে পারেন এটা। এই যে পলিব্যাগগুলো, এই আমাদের কিচেন যতই গোছানো থাকুক, আমার কাছে মনে হয় একটা জিনিসের কারণে অনেক সময় দেখা যায় যে কিছু কিছু জায়গায় এতটা মানে কি বলবো অগোছালো মনে হয়। তো পলিব্যাগ এক এক সময় এক একভাবে রাখা হয়। আমার একটা কিচেন টিপসে শেয়ার করেছিলাম আমি যে টিস্যু হোল্ডারেও রাখা যায়, সুন্দর একটা টিস্যু হোল্ডারে। তো রিসেন্টলি আমার কাছে এই মানে আমি যে জিনিসটা কিনেছি ফ্লাওয়ার বাস টাইপের, এটা দেখার পর আমার মাথায় এই আইডিয়াটাই আসে যে আমি আমার কিচেনের যে পলি ব্যাগগুলো আছে সেগুলোকে গুছিয়ে রাখার জন্য এটা কিনবো। তো এইভাবে করে কিন্তু অনেকগুলো পলি ব্যাগ রাখা যায়। তো শুধু তো পলি ব্যাগ রেখে টানিয়ে রাখলে ভালো লাগবে না দেখতে, যার কারণে আমি এটার উপর একটা গাছ দিয়ে দিয়েছি। তো গাছটা দেওয়ার পর মনেই হচ্ছে না যেটার ভিতরে এত গোছালো একটা জিনিস আছে। তো আমার কাছে মনে হয়েছে যে আমার জানা যত কিচেন টিপস আছে তার থেকে সব থেকে মানে কি বলবো ইউজফুল বলেন, আর হয় না যে কিছু জিনিসের প্রতি আলাদা একটা ভালো লাগা কাজ করে, তো এই কিচেন টিপসটা আমার কাছে সেরকমই। আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্টস করে জানাবেন, আপনাদের কমেন্টের আশায় থাকলাম। আর বাকি দুইটাতে আমি কি রাখি সেটা তো অবশ্যই আমার ব্লগে শেয়ার করব, পরবর্তী ব্লগগুলোতে চোখ রাখতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। আমার পরবর্তী ভিডিও আগামী মঙ্গলবার দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য অনেক বেশি দোয়ার ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।